2018-র যে ডাকসুটা হয়েছিল, ইলেকশন রিগিং, দিনের ভোট রাতের নির্বাচন কিংবা কুকুর মার্কা নির্বাচন, ইভেন ছাত্রদলকেও প্রতিনিয়ত হামলার মধ্যে রাখা হয়েছে, তাদের প্রচারণা করতে দেওয়া হয়নি। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আবিদ কিংবা হামিম ওরা দেখা যায় যে কাজ করে ওই জায়গাটা নিজেকে সেইভাবে নিয়ে গেছে। বাংলাদেশে যে নির্বাচনগুলো হয় সেখানে যদি বলি যে দুইটা পার্লামেন্ট হিসেবে কল্পনা করা হয়, একটা হচ্ছে গিয়া জাতীয় সংসদ আর হচ্ছে মধুর ক্যান্টিনকে বলা হয় দ্বিতীয় জাতীয় সংসদ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত। তো ডাকসুর যারা সাধারণত ভিপিজিএস হয়, অতীতের রেকর্ডগুলো বলে যে তারা জাতীয় রাজনীতিতেও ব্যাপক প্রভাব রেখেছে। ওখান থেকে তারা বিভিন্ন সময় এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এটা অনেক সময় দেখা যায় যে দলীয় সংগঠনের যে পদ পদবি যে কোনো ছাত্র সংগঠনের তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও ওই ডাকসুর দায়িত্বে থাকা অবস্থায় সভাপতি বা জিএস কিংবা ডাকসুর প্রতিনিধি তারা বিশ্ববিদ্যালয় অথরিটির মধ্যে সমন্বয় সাধন করে থাকে। এই স্টুডেন্টদের দাবি দাওয়া, তাদের চাওয়া পাওয়া, ন্যায্য অধিকার কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়ন করার জন্য কর্মপরিকল্পনা, এগুলো নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু এই প্রভাবটা পরবর্তী জাতীয় জীবনে এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব বহন করে। 2018-র যে ডাকসুটা হয়েছিল সেখানে আমরা দেখেছি ইলেকশন রিগিং দেখেছি ফলাফলের ক্ষেত্রে, আবার দেখেছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল না। তখন দিনের ভোট রাতের নির্বাচন কিংবা কুকুর মার্কা নির্বাচন, মানে কোনো ভোটার ছিল না, মাঠে কুকুর ছিল, এরকমটাও দেখেছি জাতীয় নির্বাচনে। তো দেখা যায় যে সেই পরিবেশটাই রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কিংবা যে ক্রিয়াশীল সংগঠনগুলো তারা কেউ মাঠে দাঁড়াতে পারেনি। ইভেন ছাত্রদলকেও প্রতিনিয়ত হামলার মধ্যে রাখা হয়েছে, তাদের প্রচারণা করতে দেওয়া হয়নি, কিংবা তাদের যারা ভোটার ছিল তাদেরকে নিয়েও একটা বেশ বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। যদি আমি উল্লেখ করি যে ফাহমিদা মজিদ উষা ওই সময় বেশ জনপ্রিয় ছিল, কিন্তু দেখা যায় তার ছাত্রত্ব নিয়ে বেশ ব্যাপক ঝামেলা হলো। আবার যখন তার হলো গিয়ে হাইকোর্টের রিট পাওয়ার পরও তার ছাত্রত্ব রাখলো না ভোটার হিসেবে, ফলে সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। পরবর্তীতে দেখা যায় আবার তাকে সেই সদস্যপদ ফিরিয়ে দিয়েছে ভোটার হিসেবে। এই যে একটা হ্যারাসমেন্ট ছিল, যাকেই তারা মনে করেছে যে থ্রেট, এখানে জিতে যেতে পারে, তার উপরই একটা নির্মম অত্যাচার হয়েছে কিংবা তাকে যে কোনোভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। সেখানে দেখা যায় যে ওই সময়টায় যদি আসলে সুষ্ঠু নির্বাচন হতো, হয়তো ফলাফলটা অন্যভাবে হয়ে যেত। কেন তখন ছাত্রদলের একটা জনপ্রিয়তা ছিল, কিংবা কোটা সংস্কার আন্দোলনে যারা ছিল, নুরুর রাশেদদের একটা জয় জয়কার অবস্থা ছিল। কিন্তু সেগুলো নির্বাচন না হয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো যে আসলে ওইটা নির্বাচনই মনে হয় না। মনে হয়েছে যে জাতীয় নির্বাচনে যেভাবে ভোট ডাকাতি হয়েছে এখানেও সেই ভোট ডাকাতি হবে, ওইটা এই জন্য গুরুত্ব বহন করে নেয়। আর 90-এ যে জিনিসটা হলো, তখন হলো স্বৈরাচার বিরোধী একটা আন্দোলন ছিল। তখন ছাত্ররাই আসলে সেই স্বৈরাচারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল, এবং সেই প্রতিরোধের মোহ ভেঙে দেখা যায় যে আমান সাহেব, খোকন সাহেবরা ভিপিজিএস হয়ে গেল একটা বিশাল ব্যবধানে জয় নিয়ে। আর এবারের নির্বাচনটা একটু আবার অন্যরকম, কেন এখন সেই 18-তে যে স্বৈরাচারে যে ফ্যাসিস্ট সরকার ছিল, যে নিপীড়নগুলো করেছিল, সেই নিপীড়নগুলো এখন নেই, তারা পালিয়ে গেছে। এখন একটা উন্মুক্ত পরিবেশ। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যারা সকল অপকর্ম করে ক্যাম্পাসে রাজত্ব করতো, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, তারা এখন নিষিদ্ধও রয়েছে তাদের অপকর্মের দায়। এখন দেখা যায় যে এই জন্য অন্যান্য যারা সাপ্রেশনের মধ্যে ছিল তারা আজকে কথা বলতে পারছে, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারছে। সাধারণ ছাত্ররা যে এতদিন ছাত্রলীগের হাতে জিম্মি ছিল, সেই জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে। এখন একটু সবাই উৎসব মুখর হবে, সবাই তার মুক্ত চিন্তা এবং মুক্ত বাক পেয়েছে। সুতরাং এই নির্বাচন একটু আগের চেয়ে অর্থবহ হবে এবং আনন্দমুখর হবে, এটাই স্বাভাবিক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এমফিল গবেষক, তো সেই হিসেবে বলতে পারি যে দেখুন, ছাত্র সংসদগুলো থাকলে হয় কি, এরা তো কোনো দলের নমিনেটেড থাকলেও সে দলীয় পারপাস, দল তো তাকে ডাকসুর ভিপি বা জিএস করবে না। ডাকসুর ভিপি বা জিএস নির্ধারিত হবে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি আমার ওই প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করব যে আমার কথা বুঝবে, যার কথা আমি বলতে পারবো। আবার একই সাথে আমি এই জিনিসটাও ইনশিওর করব যে আসলে সে যে কমিটমেন্ট দিয়েছে, এই কমিটমেন্ট বাস্তবায়ন করার মতো ওই প্রার্থীর সক্ষমতা, যোগ্যতা আছে কিনা, কিংবা অন্যান্য উইংসগুলো তাকে সহযোগিতা করবে কিনা, এইসব বিবেচনা করলে দেখা যায় যে আসলে তখন আমার ভোটটা, এখানে তো সাধারণ জেনারেল স্টুডেন্ট ভোটার না, পাবলিক ভোটার না, এখানে যারা আছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সাধারণত যারা মেধা এবং যোগ্যতার বিচার করে এখানে এসেছে, সুতরাং সে ভোটটাও দিবে ওই প্রার্থীকে ওই বিবেচনা করে। এই জিনিসগুলোর জন্য আসলে একটা খুব ভেরি করে। ছাত্রদলের যারা প্যানেল নির্ধারিত হয়েছে, যেমন আমি নিজে
ভোটার, কিন্তু আমিও প্রার্থী হতে পারতাম, কিন্তু আমি নিজে ওই জায়গাটা ওন করি নাই এই কারণে যে আসলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যাদের কিপ অ্যান্ড টাচ আছে, যাদের গুড রিলেশনস আছে, যারা ওদের সাথে মিশতে পারে, সাধারণ ছাত্র যেন এসে তার কাছে মনের ভাষাটা বুঝতে পারে, তার কাছে সহজে পেতে পারে, সেজন্য মনে করে না এই ছাত্র আমার যিনি ভিপিজিএস হবেন আমার সমসাময়িক, আমরা তাকে আন্দোলনে পেয়েছি। যেমন আমাদের ছাত্রদলের যে প্রার্থী আবিদ কিংবা হামিম, ওরা দেখা যায় যে কাজ করে ওই জায়গাটা নিজেকে সেইভাবে নিয়ে গেছে। যেমন কেউ কাউকে ছেড়ে যাইয়েন না, এটা সরকার পতনের আগে, পালিয়ে যাওয়ার আগে একটা এইরকম স্লোগান ভাইরাল হয়ে গেছে এবং সবাইকে ঐক্যবদ্ধ যে রাখার একটা প্রচেষ্টা সেটা তাদের মধ্যে ছিল। তারপর দেখা যায় যে ছাত্রদলের যে জিএস হামিম কোঠা বিরোধী আন্দোলন, এই যে কোঠা সংস্কার আন্দোলন বলি এবং নিরাপদ সড়ক আন্দোলনে সে ছাত্র অবস্থায়, কলেজে থাকা অবস্থায় সে অ্যারেস্ট হয়ে গেছে। সুতরাং তার একটা ওই সময় সে ঐক্যবদ্ধ করে রাখার একটা চেষ্টা করছে। তারপর বিশ্ববিদ্যালয়ে এসেছে, এই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। পরবর্তীতে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছে গেছে কমল মিডিয়েট নামক একটা সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের চাওয়া পাওয়ার নিজের অবস্থান থেকে সে পূরণ করার চেষ্টা করছে। সুতরাং সাধারণ ছাত্ররা মনে করবে যে আসলে এদেরকে আমরা কাছে অতীতেও পেয়েছি, এখনো পাচ্ছি, ভবিষ্যতেও পাবো। এই কারণে ছাত্রদলের প্যানেলটা আর কি একটু ব্যতিক্রমধর্মী হয়েছে, যে অনেক সিনিয়র থাকা সত্ত্বেও, অনেক যোগ্য নেতা থাকা সত্ত্বেও আমরা তাদেরকে দেই না। আমরা ওই যোগ্যতা নির্ধারণ করছি যারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওই ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের প্রত্যাশা পূরণ করতে কাজ করতেছে, তাদের সাথে মিশে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরাও যেন রিলাই করতে পারে যে আসলে সে আমার প্রত্যাশা পূরণে সক্ষম হবে। ধন্যবাদ পার্বণ নিউজকে এবং ধন্যবাদ দর্শকদের এই অনুষ্ঠানটি দেখার জন্য।